আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আয়েশা নুসরাত ইসলাম। প্রচণ্ড ঠান্ডা ও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় উত্তরের জেলাগুলোতে বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ে তীব্র শীত ও হিমেল হাওয়ায় চরম বিপাকে ছিন্নমূল মানুষগুলো। বিশেষ করে দুস্থ পরিবারগুলোর বয়স্ক ও শিশুরা শীতজনিত নানা সমস্যায় ভুগছেন। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। রাতভর ঝরছে বৃষ্টির মতো কুয়াশা, এতে বেড়েছে আরও দুর্ভোগ। এদিকে চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। প্রতিদিনই তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.3 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাত থেকে কুয়াশা বৃষ্টি যোগ করেছে বাড়তি দুর্ভোগ। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষগুলো। এবার রাজধানীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন অভিনেত্রী অহনা। নিজের গাড়িকে ধাক্কা দেওয়া ট্রাকের চালককে আটকাতে গিয়ে আহত হন তিনি। কোমরের হাড়ের সংযোগস্থলে আঘাত পান তিনি। শুটিং শেষে বুধবার রাত 3:15টার দিকে নিজের গাড়ি চালিয়ে বাসায় ফেরার সময় উত্তরা 7 নম্বর সেক্টরে পাথর বোঝাই একটি ট্রাক অহনার গাড়িকে ধাক্কা দেয়। প্রতিবাদে তিনি ট্রাক চালককে নামতে বলেন। তর্কের এক পর্যায়ে ট্রাক চালকের পাশের দরজায় উঠে পড়েন অহনা। এ সময় চালক অহনার গাড়িকে আবারও ধাক্কা দিয়ে 12 নম্বর সেক্টরের দিকে ছুটতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সজোরে ব্রেক করে ট্রাক চালক। এতে ট্রাকটি উল্টে যায় এবং অহনা ছিটকে পড়েন। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে। এবার সিরিয়া থেকে সকল ইরানি সেনা বের করে দেওয়ার হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বৃহস্পতিবার মিশর সফরে গিয়ে কায়রোর আমেরিকান ইউনিভার্সিটিতে দেয়া ভাষণে ইরানকে শত্রু উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলেও আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র যে মধ্যপ্রাচ্য ছেড়ে যাচ্ছে না, এ কথাও স্পষ্ট করে জানান তিনি। মার্কিন সৈন্যরা মধ্যপ্রাচ্যে শুধু ভালোর জন্যই কাজ করে যাচ্ছে বলে দাবি করেন পম্পেও। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তির বিষয়ে ওবামা প্রশাসনের সমালোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে এবার মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসন অনেক কাজ করে যাচ্ছে বলে দাবি করেন তিনি। দুটায় এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।